এই সংহতি 11 দলীয় জোটের এক বাক্সে ভোটের ঐক্যের। কয়েকদিনের টানাপোড়েনের পর অবশেষে সংবাদ সম্মেলন করে ঘোষণা করা হলো 11 দলীয় জোটের আসন বন্টন। যদিও এখনও অমীমাংসিত ইসলামী আন্দোলনের আসন সংখ্যা। দলটির সঙ্গে এখনও মতৈক্যে পৌঁছানো না গেলেও জোটে আছে জানিয়ে 253টি আসনের কতটি কোন দল পেল তার ঘোষণা দিলেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের। বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, ন্যাশনাল ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। আমাদের এই দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছেন। আনুষ্ঠানিক আসন সমঝোতার ঘোষণার আগে সূচনা বক্তব্য দেন 11 দলীয় জোটের নেতারা। এ সময় জোটের প্রার্থীদের হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। বলেন, সংস্কারের পক্ষী ঐক্যমত্য। সারা দেশের আমাদের প্রতিটি আসনে ওয়ান বক্স পলিসির মাধ্যমে এই 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাকে যে আসনে আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে, সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা 11 দলীয় নির্বাচনী ঐক্য তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে এবং আমরা সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে, ন্যায়ের পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসবো এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন, এখন আপনাদেরকে অনুরোধ করব ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা শাসন দেখার জন্য। জামাতের আমির বলেন, 47, 71 থেকে শুরু করে 24-এর সকল শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে দেশকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি 11 দলীয় জোটের। এ সময় নির্বাচন প্রসঙ্গে বলেন, কোনো ধরনের ভোট কারচুপি মেনে নেবে না এই জোট। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারে এটা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে, ম্যানুভারিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইসলামী আন্দোলনের সাথে জোটের আলোচনা চলমান রয়েছে, যার ভিত্তিতে শিগগিরই ঘোষণা করা হবে বাকি আসন বন্টন। তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সানিম রিধা, এখন, ঢাকা।